লোকসভা ভোটের মুখে ফের শুভেন্দু অধিকারীর মুখে এই সিএএ লাগু হলে বিজেপির ৩৫ আসন পাবে আর পরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন, বিজেপি সরকার গড়বে, চুঁচুড়ার এক অনুষ্ঠানে মন্তব্য করেন বিরোধী দলনেতা। ওনার কাছে খবর আছে যে সিএএ পোর্টাল চালু হতে চলেছে। আইন তো আগেই হয়েছে, রুল ফ্রেম হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসেই এক্সিকিউশনের দিকে যাচ্ছে ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়। এটাতে আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ পশ্চিমবাংলার 2 কোটি বাঙালি হিন্দু, তাদের 1945 সাল থেকে কেপি ঠাকুরের নেতৃত্বে যে লড়াই, সেই লড়াই সফল হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে। এর থেকে বড় প্রাপ্তি কিছু নেই। তাই মমতা ব্যানার্জি আতঙ্কিত যে আমার সিটগুলো সব গেল, আর এখানে 35 হওয়া মানে পরের দিন মমতা ধপ, তারপরের দিন বিজেপির সরকার। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, সিএ ইস্যুতে শুভেন্দু অধিকারী এবার বলছেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই সিএ লাগু হবে এবং যেদিন সিএ লাগু হবে তারপর দিনই মমতার সরকার পড়ে যাবে। একেবারেই সুদীপ, আজকে চুঁচুড়ায় একটি অনুষ্ঠানে গিয়ে বিরোধী দলনেতার তার এই বক্তব্য। আমরা কিন্তু সিএ নিয়ে সাম্প্রতিক কালে একদিকে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন একাধিক মন্ত্রীর বক্তব্য শুনেছি। তারা একেবারে স্পষ্টতই, এমনকি শান্তনু ঠাকুরও কিন্তু স্পষ্ট করেছেন যে ফেব্রুয়ারি মাসেই সিএএ লাগু হতে চলেছে এবং তার রুল ফ্রেম ইতিমধ্যে হয়ে গিয়েছে। সিএএ পোর্টাল চালু হচ্ছে এমন ইঙ্গিত কিন্তু আজকে শুভেন্দু অধিকারী দিলেন, যে মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক কালে বেশ কয়েকদিন ধরে যখন বলছেন যে এই বাংলায় তিনি সিএএ চালু হতে দেবেন না। ভারতের সবাই নাগরিক, বাংলার সবাই নাগরিক, সবার যেহেতু আধার কার্ড, রেশন কার্ড রয়েছে, সেই কারণে প্রত্যেকেই নাগরিক। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আজকে শুভেন্দু অধিকারী কিন্তু অনেকটাই স্পষ্ট করে দিলেন যে ইতিমধ্যেই সিএএ পোর্টাল ফেব্রুয়ারি মাসেই চালু হতে চলেছে এবং তার রুল ফ্রেম হয়ে গিয়েছে। ফেব্রুয়ারি মাস থেকেই এক্সিকিউশনের পথে কেন্দ্রীয় সরকার বা স্বরাষ্ট্র দপ্তর তারা হাঁটতে চলেছেন। এই নাগরিকত্ব আগে কালেক্টরেটের হাতে ছিল, সেই ক্ষমতা এবার সরাসরি ভারত সরকারের হাতে যেতে চলেছে এবং সরাসরি অ্যাপের মাধ্যমে এনরোলমেন্ট করে নাগরিকত্ব পাবেন নাগরিকরা, যারা দাবি করবেন বা যারা সেই পোর্টালে যারা অংশ নেবেন তারা, এবং নাগরিকত্বের শংসাপত্র ভারত সরকার প্রদান করবে। এই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আতঙ্কিত হয়েছেন এবং আতঙ্কিত হয়ে তিনি সিট হারানোর ভয়ে তিনি মন্তব্য করছেন। কমলাক্ষ, তুমি সঙ্গে থাকো, আমরা প্রতিক্রিয়া নেব। তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। শান্তনুবাবু, কি বলবেন? বলা হচ্ছে যে রুল ফ্রেম হয়ে গেছে, সিএ পোর্টাল ফেব্রুয়ারিতেই চালু হয়ে যাবে, এমনটাই কথা বলা হচ্ছে এবং বিজেপি ৩৫টি আসন পাবে আর তাতেই মমতা সরকারের পতন হবে। প্রথম কথা, 4.5 বছর আগে গায়ের জোরে বুলডোজ করে একটা বিল পাস করিয়ে রাষ্ট্রপতির অনুমোদনের পর 9 রুল ফ্রেমের জন্য এক্সটেনশন চাইলো, এখন অব্দি 4.5 বছরের রুল ফ্রেম করতে পারলো না। সিএ নিয়ে তারা এক এক সময় এক এক রকম কথা বলে। এই বাংলার বিজেপি নেতারা একজন এক এক রকম বলে। অমিত শাহ দিল্লিতে একরকম বলে, আসামে একরকম বলে, বাংলায় আর একরকম বলে। গুজরাটে নির্বাচনের আগে জেলা ভিত্তিক সিএ করার কথা বলে। আমাদের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলেছেন যে যারা ভোটার কার্ড প্রয়োগ করে ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার নির্বাচিত করে, তারা প্রত্যেকে নাগরিক, তাদের নতুন করে নাগরিকত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই। আর শুভেন্দু বাবু তো সবকিছু জেনে বসে আছেন। উনি 12ই ডিসেম্বর কি হবে বলে দেন, 14ই ডিসেম্বর কি হবে বলে দেন, 21শে ডিসেম্বর কি হবে বলে দেন, তারপর কত বড় বড় অশ্বডিম্ব প্রসব করে সেটা তো আমরা দেখেছি। 2021-এ আপকি বার 200 পার বলে বাংলার মানুষের রায় কিভাবে পগার পার হয়েছিল, তার থেকেও যদি এখনো শুভেন্দু বাবুরা শিক্ষা না নেয় তাহলে বলতে হবে এরকম নির্লজ্জ দল আর দুটো নেই। ধন্যবাদ। লোকসভা ভোটের মুখে ফের শুভেন্দুর মুখে সিএএ লাগু হলে বিজেপি 35 আসন পাবে, পরদিনই মমতার সরকার পড়ে যাবে, বিজেপি সরকার গড়বে। চুঁচুড়ার একটি অনুষ্ঠানে এমনটাই মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আপনাদের আরো একবার শোনাবো আজ শুভেন্দু অধিকারী এই সিএএ প্রসঙ্গে ঠিক কি বলেছেন।
ওনার কাছে খবর আছে যে সিএএ পোর্টাল চালু হতে চলেছে। আইন তো আগেই হয়েছে, রুল ফ্রেম হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসেই এক্সিকিউশনের দিকে যাচ্ছে ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়। এটাতে আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ পশ্চিমবাংলার 2 কোটি বাঙালি হিন্দু, তাদের 1945 সাল থেকে কেপি ঠাকুরের নেতৃত্বে যে লড়াই, সেই লড়াই সফল হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে। এর থেকে বড় প্রাপ্তি কিছু নেই। তাই মমতা ব্যানার্জি আতঙ্কিত যে আমার সিটগুলো সব গেল, আর এখানে 35 হওয়া মানে পরের দিন মমতা ধপ, তারপরের দিন বিজেপির সরকার। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজনবাবু, ফেব্রুয়ারিতেই সিএ লাগু হয়ে যাবে, পোর্টাল চালু হয়ে যাবে, রুল ফ্রেম হয়ে গিয়েছে ইতিমধ্যেই, আর তাহলেই বিজেপির 35 আসন এবং তারপরেই মমতার সরকার পড়ে যাবে, কি বলবেন? দেখুন, এই শুভেন্দু অধিকারী যে মনোভাবে কথাটা বলছে, এটা কমপ্লিটলি গণতন্ত্র বিরোধী একটা মনোভাব। মানে এই সিএটা লাগু হবে, লাগু হলে বিজেপি 35টা আসন পাবে, 35টা আসন পেলে পরের দিন বিজেপির সরকার হবে। তাহলে বিজেপির সরকার করার অ্যাঙ্গেল থেকে ওরা নাগরিকত্বের প্রশ্নটাকে গন্ডগোল পাকিয়ে রেখেছে, খুলবে বলে ভাবছে। কিসের জন্য? মানুষের নাগরিকত্বের জন্য, না বিজেপির রাজনীতির জন্য বা তৃণমূলের রাজনীতির জন্য? আমি আবারও বলছি যে আইন, সেই আইন অনুযায়ী নাগরিকত্ব দেবার কোনো ব্যবস্থা নেই। নাগরিকত্বের আবেদন কেন আবেদন করবে বলুন তো? আমি ধর্মীয় নিপীড়নে মারামারি করতে করতে কি মার খেতে খেতে চলে এসেছি, এই কাগজ কি করে দেখাবে লোকে? তাই তো ওখানে শর্ত। সে লোকটা এসেছে পাকিস্তান থেকে, না আফগানিস্তান থেকে, না বাংলাদেশ থেকে, তার ডকুমেন্ট দিতে হবে। এই ডকুমেন্ট দিতে পারবেন আপনি? তাহলে সব ভোগাস কথা। যারা বাংলায় আছেন 2014 ডিসেম্বরের আগে থেকে আছেন, অথবা তারপরেও কোনো ডেট ঠিক হতে পারে, ডেডলাইন তার আগে থেকে যারা আছেন, তারা এখানকার আছেন, এখানকার তাদের অস্তিত্বের প্রমাণপত্র নিয়েই তাদেরকে নাগরিকত্ব দিতে হবে। তারা এখানকার নাগরিককে বেনাগরিক করার এই যে প্রচেষ্টা চলছে, এটা খুব খারাপ এবং বিপজ্জনক। এটা রাজনীতি করার জন্য করা হচ্ছে, মানুষের স্বার্থের কথা ভেবে করা হচ্ছে না। ধন্যবাদ। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। সৌম্যদা, কি বলবেন? এখানে বলা হচ্ছে, শুভেন্দু অধিকারী নিজে বলছেন যে রুল ফ্রেম হয়ে গেছে, সিএ পোর্টাল ফেব্রুয়ারিতে চালু হয়ে যাবে, আর সিএ লাগু হলে বিজেপি 35 আসন পাবে, মমতা সরকারের পতন হবে। শুনতে শুনতে আমার গান বুঝে গেছে। বাংলার মানুষ জানে সিএ এনআরসি হচ্ছে পলিটিক্যাল প্রোডাক্ট, রাজনৈতিক পণ্য। ভোট আসলেই রাজধানী এক্সপ্রেস করে বাংলায় আসে, তারপরে আবার চলে যায়। ভোট মিটে গেলে চলে। 21-এর আগে বলেছিলেন সিএ আসছে, আপনারা সব তৈরি থাকুন। আসলে এগুলো একটা দেখানোর প্রচেষ্টা আর কি, যে আমরা সিএ করছি, দেখো ভাই, একটা সংখ্যালঘু মানুষকে ভীতি প্রদর্শন করার কায়দা। বিজেপি তো এতগুলো রাজ্যে ক্ষমতা আছে, সেখানে কেন লাগু করছেন না? আসলে পশ্চিমবঙ্গে এই জিনিসটা করছেন এটার মধ্য দিয়ে যে বিভাজনের রাজনীতিকে সৃষ্টি তৈরি করছে। এই শুভেন্দুবাবুরা রোজ ডেট দেন আর ক্যালেন্ডারের কথা বলেন, আজ নয় কাল, কাল নয় পরশু। এখন মানুষকে ভুলিয়ে দিতে চাইছেন সিবিআই ইডি এতদিন ধরে কেন কালীঘাট আর কামারস্ট্রিটের চারদিকে ঘুরছে, মাথারা কেন বাইরে। তো মানুষ প্রশ্ন করছে। তো এখন আরেকটা ইস্যু নিয়ে এসে মানুষকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করছে। করার থাকলে করে দিন, এত কথা বলার কি আছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।